হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এমএস এক্সেল এ পড়া সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ফাংশনে কাজ করব, যেটা হলো কাউন্ট ফাংশন। তো কাউন্ট ফাংশন দিয়ে আমরা কিভাবে কাজ করব সেটা আমরা দেখাবো। তো কাউন্ট ফাংশনের মাধ্যমে বিভিন্ন রকমের জটিল বা ক্রিটিক্যাল ইগুলা বা ডাটাগুলো বের করার জন্য এই ফাংশনটা মূলত ব্যবহার করা হয়ে থাকে। তো আজকে আমরা এই ফাংশনে কাজ করব। আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি যেখানে একটা ডেলিভারি রিলেটেড ডেটা আছে। তো এখানে আমরা দেখছি বিভিন্ন সিটিতে এখানে ডেলিভারি দেওয়া হয়েছে এবং সেখানে ডেলিভারি মোড, ডেলিভারি ভ্যালু, তারপর ডেলিভারি কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি এবং টোটাল রেভিনিউ। তো বিভিন্ন কিছু আছে, তো আমরা এগুলো সাজাবো। তো আমাদের কোম্পানির যে ওনার আছে সে বললো যে ঢাকার ভিতরে আমরা কয়েকটা অর্ডার কাউন্ট করছি, সেগুলো বের করব। তো এটা বের করার জন্য আমরা কি করব? তো এটার প্রথমে আমরা এখানে একটা ইকুয়াল চিহ্ন দেব। দেন ইকুয়াল চিহ্ন দেওয়ার পর তো এখানে আমরা একটু জুম ইন আউট করে নিই। তো আমরা এখানে একটা ইকুয়াল চিহ্ন দিব। দেন ইকুয়াল চিহ্ন দেওয়ার পর লিখবো কাউন্টিফ। তো এই কাউন্টিফে আমরা দিব কাউন্টিফস, মানে কাউন্টিফসে আমরা ক্লিক করব। দেন কাউন্টিফসে ক্লিক করার পর আমরা ঢাকা সিটির সবগুলা ডেটা সিলেক্ট করব। এই সেল থেকে আমরা যদি কন্ট্রোল শিফট এবং যদি ডাউন বাটন ক্লিক করি তাহলে আমার সবগুলো ডেটা কি হয়েছে, সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি কন্ট্রোল প্লাস শিফট কি করি তাহলে আমরা উপরে চলে আসবো। দেন আমরা এখানে সব ডাটা কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখানে সব ডাটা সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পর এখানে আমরা কি করব, যেখানে আমরা এই পর্যন্ত ডাটাটা সিলেক্ট করলাম, দেন আমরা এই পর্যন্ত বের করব। তারপর আমরা এখানে আমি একটা কমা ব্যবহার করব। তারপর আমরা এখানে কি করব, ক্রাইটেরিয়া ব্যবহার করব। আপনি যদি সম্পূর্ণ বের করতে চান তাহলে এখানে কন্ট্রোল শিফট এবং ডাউন বাটন ক্লিক করে আমরা একদম নিচে চলে যেতে পারেন। তো এখানে আমরা ডাবল কোটেশন ব্যবহার করব। তো এখানে আমরা শিফট ডাবল কোটেশন, দেন ডাবল কোটেশন ব্যবহার করার পর এখানে আমরা কি করব, এখানে আমরা লিখব ঢাকা। দেন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব। ক্লোজ করার পর আমরা শিফট ব্র্যাকেটটা ক্লোজ, দেন আমরা এন্টার প্রেস করব। দেখেন আমরা যে পর্যন্ত সিলেক্ট করেছি তার ভিতরে 69 মানে এতগুলো অর্ডার কোথায় পাঠানো হয়েছে, ঢাকা এরিয়ার ভিতরে এটা পাঠানো হয়েছে। তো ঢাকা এরিয়ার ভিতরে আমরা যে পর্যন্ত ডাটা সিলেক্ট করেছি তার ভিতরে 69টা ডাটা আমরা কি করছি, ঢাকাতে পাঠিয়েছি। দেন আমাদের ম্যানেজার যদি জানতে চায় বা আমাদের কোম্পানির মালিক যদি জানতে চায় আমরা অর্ডারগুলো সিলেক্ট এবং বাসের মাধ্যমে কিভাবে পৌঁছেছি, তো এখানে আমাদের দুইটা কন্ডিশন দেওয়া হয়েছে। তো আমরা দেখবো দুইটা কন্ডিশন আমরা কিভাবে ফুলফিল করতে হয়। তো চলো শুরু করা যাক, তাহলে আমরা কিভাবে করব। দেন আমরা আগের মতোই কাজটা করব। এখানে ইকুয়াল চিহ্ন দিব, তারপর দিব কাউন্ট COU এন্ড কাউন্টিফস দিলাম। দেন দেওয়ার পর আমরা চাচ্ছি যে আমরা সিলেক্টের ভিতরে যেমন আমরা এই কয়েকটা, যেমন এখান থেকে আমরা এখান পর্যন্ত তো আমরা এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তো আমরা B226 পর্যন্ত দিলাম। তারপর এখানে আমরা একটা কমা দিব। দেওয়ার পর এখানে আমরা ক্রাইটেরিয়াটা বলে দিব, ডাবল কোটেশন দিলাম সিলেক্ট। সিলেক্টটা বলে দিলাম। দেন তারপর আমরা এখানে কি করব, এখানে ডাবল কোটেশনটা বন্ধ করে দেব। দেন আরেকটা কমা দিব। তারপর আমরা দিব কি, তারপর আমরা ডেলিভারি মোড, তো আমরা কিসের মাধ্যমে দিচ্ছি, আমরা এখানে জিপি করব বাসের মাধ্যমে। এই বাস থেকে এই পর্যন্ত আমরা কি করলাম, সিলেক্ট করলাম। দেন এখানে একই ওয়েতে একটা কমা ব্যবহার করব। তারপর দেন ডাবল কোটেশন, একটা কমা, দেন ডাবল কোটেশন। তো এখানে আমরা লিখবো যে বাস, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো কি, বাস, ঠিক আছে। দেন পর আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। তারপর আমরা এটা প্রেস করব। তাহলে দেখেন এইখান থেকে এই পর্যন্ত সিলেটে একটা বাসও মানে কি করে নাই, বাসে ডেলিভারি হয় নাই। কি সমস্যা দাঁড়ানো, একটু আরেকটু চেক করে নিচ্ছি। তো এখানে সিলেক্ট বাস, তো এখান থেকে ক্লিক করি। তো আমরা আবার একটু ইন্টারনেটটা দেখি, একটু চেক করে। তো কাউন্টিস আমরা কলম B8 থেকে B29, দেন সিলেক্ট, তারপর কাইটা জাস্ট, ঠিক আছে। তো আমরা সারি 29তম নিয়েছি, এখানে 29তম নিয়েছি। তো দেখে ইন্টার প্রেস করি। দেন আমরা এখানে 4টা ডেলিভারি পেয়েছি, যেগুলো সিলেক্টে গেছে এবং যেটা বাসের মাধ্যমে চলে গেছে। তো আমরা এখন দেখবো কি অর্ডার রেভিনিউ। তো অর্ডার রেভিনিউটা কিভাবে বের করি, এখন আমরা এখানে কোম্পানির যে মালিক আছে সে জানতে চাচ্ছে যে আমরা
এখানে অর্ডারের যে রেভিনিউটা আছে সেটা কত, মানে কয়টা 1000 উপরে বেশি আছে বা 500 উপরে উপরে আছে। তো এর জন্য আমরা কাউন্টিভ ফাংশনটা ব্যবহার করব। এখানে ইকুয়াল দিব, দেন লিখবো COUNT কাউন্টিভস লিখবো, দেন কাউন্টিভস লেখার পর এখানে আমরা এই সেলটা সিলেক্ট করব। যেমন ধরেন আমরা এই পর্যন্ত, যেমন এই পর্যন্ত দিলাম, এই পর্যন্ত আমরা কি করতে চাচ্ছি, জানতে চাচ্ছি, বা F60 এই পর্যন্ত আমরা জানতে চাচ্ছি এর ভিতরে কয়েকটা আমার 500 উপরে অর্ডার প্রসেস হয়েছে। তো এর জন্য আমরা কি করলাম, একটা ডাবল কোটেশন দিলাম, তারপর কি দিলাম, গ্রেটার দেন দিলাম, তারপর এখানে দিলাম 500, দেন একটা ডাবল কোটেশনটা শেষ করে দিলাম, ঠিক আছে, দেন আমি এটা বন্ধ করে দিলাম। তো দেখা যাক এখন কি হয়, আমরা এটা প্লেস করব। তো আমাদের নেওয়া শেষ হয়েছে। তো এখন আমরা দেখব যে কিভাবে কয়েকটা 500 বেশি অর্ডার রয়েছে। তো আমরা জাস্ট কয়েকটা পার্টিকুলার সেল নিয়ে গেছি, আপনারা চাইলে পুরোটা নিতে পারেন। আপনারা যদি কন্ট্রোল শিফট এবং ড্রপ ডাউন বাটন যে আছে এটা যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু সবটা সিলেক্ট হয়ে যাবে। তো আমরা দেখব এখানে যে 500 অর্ডার, 500 ভিতরে কয়েকটা অর্ডার আছে, এখানে 60 যে রো আছে এই রোর ভিতরে কয়েকটা আছে। তো এখানে আমরা দেওয়া শেষ। এখানে যদি আমরা ইন্টার ক্লিক করি, দেন দেখেন 500 উপরে 15টা অর্ডার পেয়েছি, যেগুলো 500 উপরে ছিল ডেলিভারিতে। তো আজকে পর্যন্ত, যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন।